আমার ডিজাইনের সাথে মিল নেই তো, আমি এই বিল্ডিংয়ের ডিজাইনার আমি। এই জন্য কালকে একটা ইনফরমেশন পেলাম, তো পাওয়ার পরে আসছি। সিগনেচার তো আমার, এই বিল্ডিংয়ে কোনো সমস্যা হলে তো দায়ভার আমার থাকবে। আপনি ডিজাইনের সাথে মিল না রেখে কাজ করলে আমার এটা দেখার দরকার আছে না। কাজের কোয়ালিটি গ্রেড বিম আপনারা করেছেন, কাজ যে কলম মতো বেকার করে ফেলা যাচ্ছে, কাজের কোনো কোয়ালিটি নেই। আর বিম তো এত উপরে হবে না তো, বিম তো ইজিয়ার লেভেলে, রাস্তা রোড লেভেলে দেওয়া বিম। গ্রেড বিম তো রোড লেভেলে হবে না। রড তো 2 তলা, ডিজাইন 2 তলা, কিন্তু রড তো হচ্ছে কোনোটায় 8টা দেওয়া আছে, কোনোটায় দেওয়া আছে 6টা, 4টে রড নেই না। ডিজাইনে 4টে রড নেই কোথাও। তো এই যে এইভাবে কাজ করলো, 12 মিলি রড দিয়েছে। ইনি একজন ভালো বুঝালোকে এরকম কাজ তো করার কথা না। আপনার কলাম সাইজ আর বিম সাইজ তো মেলে না তো, কলাম সাইজ আর বিম সাইজ মেলে? বিম কত দিয়েছে গ্রেড বিম? গ্রেড বিম কি 12-15 করেছে না 10-15? টেপ আছে কাছে, টেপ আছে। এই জায়গায় কলম আছে তো একটা, এই এখানে কলম আছে তো একটা। তো এত লংয়ে আছে, ইনি এই বিল্ডিং রাখবে কিভাবে? হ্যাঁ না, এই যে 22 ফিট লম্বা, ওই জায়গায় 4টে রড দিয়েছে, এই জায়গা মনে হয় 6টা রড দিয়েছে, তার ভিতরে 12 মিলি রড আছে 2টো। তো এই বিল্ডিং থাকবে কিভাবে? আমার কথা ডিজাইন না দেখে কাজ করুক, কিন্তু এই 22 ফিট 24 ফিট পরে কীভাবে বিল্ডিং থাকবে? ওই জায়গায় 4টে রড, এই যে আছে কত মাপ, তাও তো এই কলামের রডও তো ঠিক মতো রাখিনি তো। সিঁড়ি কী করবেন? আপনারা কাজ করছেন, এখন তো দায়ভার আপনাদের উপর আসবে। এই সিঁড়ি কী করবেন? সিঁড়িতে তো 8 মিলি রড দিয়েছে। রবিউল ভাই তো এই কাজ করা উচিত হয়নি, ওনার কাছে একটা লিখিত নিয়ে কাজ করার দরকার ছিল, ওনার কাছ থেকে একটা লিখিত নিয়ে কাজ করার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় কাজ করব আমি, এর জন্য যদি কোনো কিছু হয় তো দায়ভার আমার না। এই মাপো তো বিম কত দিয়েছে, মাপো তো বিমের মুখটা কত আছে। এটা মাপো তো কয় ইঞ্চি আছে? 10 ইঞ্চি আছে। এই জায়গায়